সাপ্তাহিক ছুটির দিন, সপ্তাহ জুড়ে নানান ব্যস্ততা। তাই ছুটির দিনে অমর ২১শে বইমেলা, এর চেয়ে ভালো গন্তব্য কি আর হতে পারে? শুক্রবারের মেলায় বইপ্রেমীরা তাই ভিড় জমিয়েছেন। বেড়েছে কাগজের দাম, তাই বেড়েছে বইয়ের দামও। তাতে কি, বই পকড়া ঠিকই বই কিনছেন। ফলে প্রথম শুক্রবারের তুলনায় দ্বিতীয় শুক্রবারে আড্ডাবাজির পাশাপাশি বেড়েছে বেচাকেনাও। আর তাতেই প্রকাশক আর স্টল কর্মীর হাসি দোকান ছুঁয়েছে। গত শুক্রবারের তুলনায় এবার ভিড় বেড়েছে, এটা আমি বলতে পারি। কারণ গত শুক্রবারে মানুষ বইমেলার প্রথম দিকে ছিল, তো তখন মানুষের সংখ্যা কম ছিল, এখন ধীরে ধীরে বাড়ছে সংখ্যা। প্রকাশিত বইয়ের সংখ্যা কমিয়ে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করছে প্রকাশনীগুলো। মূল্যবৃদ্ধি সত্ত্বেও যে পাঠকরা বই বিমুখ হননি, এতে আশার আলো খুঁজে পাচ্ছেন তারা। এবছর বইয়ের দাম বেড়ে গেছে। গত বছরের তুলনায় এবছর বইয়ের দাম প্রায় ১.৫ গুণ বেড়েছে। যদিও সেটা দ্বিগুণ হওয়ার কথা ছিল, কারণ প্রতিটা জিনিসের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। আমরা সেটা তারপরও দ্বিগুণ করিনি, আমরা ১.৫ গুণ করেছি। এতে অবশ্য পাঠকেরও তেমন একটা অসুবিধা হচ্ছে না, হয়তো বেশি বই কিন্তু সেটা কম কিনছে, বাট পাঠকরা এটা নিয়ে কোনো বার্গেনিং করছে না। তার কারণ হচ্ছে যে সব কিছুরই দাম বেড়েছে। বাংলাদেশে এখন প্রতিটা জিনিসের দাম বেড়েছে, অতএব বইয়ের দাম বাড়াটা অযৌক্তিক কিছু নয়, সেটা তারা বুঝতেছে। সেই কারণে দাম দর নিয়ে কোনো একটা বার্গেনিং হচ্ছে না। প্রতিষ্ঠিত প্রকাশনীর পাশাপাশি নবীন প্রকাশকরাও আশায় বুক বাঁধেন বইমেলাকে ঘিরে। নতুন নতুন লেখকদের সুযোগ দিতে এগিয়ে আসেন তারা। সৃজনশীল বইয়ের প্রকাশকদের জন্য রয়েছে সরকারি সুযোগ সুবিধা, তবে এ তথ্য নেই তৃণমূলের অনেক প্রকাশকের কাছে। ফলে তারা এখনো অপেক্ষায় থাকেন সরকারি সহায়তার। আমার কাছে যেটা মনে হয় যে সেটা হচ্ছে সরকারের জায়গা থেকে বিভিন্ন খাতে যেমন প্রণোদনা থাকে, এই সেক্টরেও একটা প্রণোদনা থাকা উচিত। হ্যাঁ, তারা হয়তো কি বলে একটা কমিটি করতে পারে সেক্ষেত্রে, যে কোন কোন বইয়ে তারা আসলে সরকার থেকে এটা দিবে, ইনভেস্টটা করবে আর কি, যে এই বইগুলোতে করা যায়, এই বইগুলোতে করা যায় না, এই বই প্রকাশকরা আনতেই পারবে না, কিন্তু একটা প্রণোদনা সরকার থেকে থাকা উচিত। বড়রা সপ্তাহের অন্যান্য দিন আসার সুযোগ পেলেও ক্ষুদে পাঠকদের জন্য ছুটির দিনই ভরসা। বাবা মায়ের হাত ধরে মেলায় ঘুরে ঘুরে বই দেখছে তারা, কিনছে প্রিয় লেখকের বই। সেই সঙ্গে শুক্র শনিবারের অন্যতম প্রধান আকর্ষণ সিসিমপুর তো আছেই। আজকে আমরা বইমেলায় এসেছি। আমি অনেক ভূতের বই কিনেছি, যেমন ভূত ভুতুরে, তারপর ভূত সমগ্র, আর অনেক রকমের বই কিনেছি। আরেকটা হাসির জাফর ইকবালের কিনেছি, মাছ করাত মাছ, ওটা কিনেছি। আরও অনেক কিনেছি, আমার মাও কিনেছি। আমার পছন্দের বই হচ্ছে, আমি মানে মেইনলি হচ্ছে সায়েন্স প্রজেক্ট টাইপের, সায়েন্স রিলেটেড বই আমি বেশি পছন্দ করি, তো ওগুলোই আপাতত মানে ভালো লাগে। বইয়ের দাম বেশি, তাই বলে কি বই কিনবো না? সাধ্য আর সামর্থ্যের সাথে মিল রেখেই বই পছন্দ করছেন পাঠকরা। জাফর ইকবালের বইগুলো বেশি ভালো লাগে, বিশেষ করে জাফর ইকবালের যে সায়েন্স ফিকশনের বইগুলো, ওগুলোই কিনেছি। আরও অনেক গল্পের বই যেগুলো আছে, উপন্যাস আছে বিভিন্ন লেখকের, বিখ্যাত লেখকের, তাদের গল্পের বইগুলো খুব ভালো লাগে। খুব অ্যাজ ইউজুয়াল বইয়ের দাম অনেক বেশি, তুলনামূলক বেশি। যেটা আমি গত বছর যেটা আমি দেখেছিলাম একটা বই, ওটা প্রায় কত 480 বা সামথিং এরকম ছিল আমার মনে পড়ে, তো এখন যেটা আজকে দেখলাম 600 টাকা। আসলে খুব ইজিলি বেড়ে গেছে, যেটা আসলে যারা বই পড়ি আমরা তাদের জন্য একটু প্যাথেটিক। বই আত্মার খোরাক, বই জ্ঞানের বাহন, আনন্দের উৎস। মাতৃভাষা হিসেবে বিশ্ব ভাষা তালিকার ৫ম ভাষা বাংলা ভাষার সবচেয়ে বড় উদযাপন বইমেলা। ই-বুক আর ডিজিটাল বিনোদনের এই যুগেও কোভিড পরবর্তী সময়ে বইমেলা তাই সগৌরবে সমুজ্জ্বল। রাজনীন ফারজানা, সারাবাংলা.net, ঢাকা।